আমরা আজ পাবনা জেলার 3 আসনের বিভিন্ন প্রার্থীদের তাদের নির্বাচনী ভাবনা তুলে ধরার চেষ্টা করব। এর পাশাপাশি এই এলাকায় যারা ভোটার আছেন, যারা বিভিন্ন প্রার্থীকে পছন্দ করে আছেন, তাদের কাছ থেকেও জানবো তাদের নির্বাচনী ভাবনা কি। চলুন আমরা ঘুরে আসি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চাটমোহর উপজেলা হরিপুর ইউনিয়নে। এই ইউনিয়নের একজন ভোটার, আমরা আজকে তার কাছ থেকে জানবো তার নির্বাচনী ভাবনা কি। চলুন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা জহির ভাই, আপনি এখানে একজন ভোটার, আপনি কি মনে করেন যে আগামী ত্রয়োদশ নির্বাচনে কোন ধরনের প্রার্থী আপনি সিলেক্ট করেছেন এবং আপনি কি ধরনের চিন্তা ভাবনা করছেন? নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি একটু বলুন। নির্বাচন নিয়ে আমাদের ইউনিয়নে আমি যতটা জানি, আমাদের আসলে কৃষিবিদ হাসান জাবির টুয়েন ভাইকে কেন্দ্রের থেকে মনোনীত করেছে ধানের শীষ। আমরা তারই সমর্থনে আছি এবং তার প্রচারণা সুন্দর হচ্ছে, জনসমর্থন তারই পক্ষেই আমাদের এখানে, এবং সেও একটা যোগ্য প্রার্থী, ভালো ব্যক্তি। আমরা যতটুকু জানি এই ইউনিয়নে বারাটার লোক, অধিকাংশ লোকই ধানের নির্বাচনে সমর্থন দিচ্ছে। আপনি কি মনে করেন যে এখানকার ধানের শীষের প্রতীকে যে নির্বাচন করবেন, তুহিন ভাইয়ের নাম বললেন, উনি কি অ্যাকচুয়ালি কীরকম, মানে তার যোগ্যতা কতটুকু, সে এই দেশে আপনাদেরকে আপনাদের যে চাওয়া পাওয়া আছে, আপনি একজন ভোটার, সেক্ষেত্রে আপনার তো কিছু আপনাদের এমপির কাছে যখন সে নির্বাচিত হয়ে আসবে, তার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আছে, সেই যোগ্যতা কি সে রাখেন? হ্যাঁ, আশা করা যায় সে রাখেন, এবং এই 4-5 মাসেই বোঝা যাচ্ছে সে অনেক জালসা মালসা বিভিন্ন জায়গায় দানও দিচ্ছে, অনুদান করতেছে, গরিব মানুষের সুখে দুঃখে থাকতেছে। আচ্ছা, আপনি মনে করছেন যে যদি তুহিন সাহেব এখান থেকে নির্বাচিত হয়, তাহলে আপনি তার কাছ থেকে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন, এই তো? আচ্ছা দর্শক, আমরা এখানে একজন ভোটার, যিনি এই এলাকার একজন নাগরিক, যিনি তার যে যোগ্য ব্যক্তি হিসাবে এখানকার একজন প্রতিনিধি সে চয়েস করেছেন, আমরা তার কাছ থেকে শুনলাম। চলুন আমরা এরপরে আরও অন্য কারো কাছ থেকে জানবো তাদের নির্বাচনী ভাবনা কি। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ আলম প্রামাণিক। আচ্ছা আচ্ছা, আপনি কি এই গ্রামেরই একজন? আমি এই ইউনিয়নেরই ভোটার। আচ্ছা, তো আপনার এই যে নির্বাচনী যে একটা ব্যাপার আছে, সামনে নির্বাচন আসতেছে, আপনার নির্বাচনী ভাবনা কি, আর আপনি কি নির্বাচনকে কিরকম দৃষ্টিতে দেখেন? এখন কোনো সহিংসতা দেখতেছি না, সুন্দর অবস্থায় আছে, কোন খারাপ দেখা যাচ্ছে না। এই অবস্থায় যদি হয় কোনো সমস্যা হবে না আমাদের ইউনিয়নে। আমি বাজারে সবসময় থাকি, দেখতেছি আগের মতো আর নাই ভাই। আগে সহিংসতা ছিল, এখন বর্তমানে এগুলো কিছু পাওয়া যাচ্ছে না। এখন খুব ভালো দেশের অবস্থা। আপনি মনে করেন যে এই অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে দেশের অবস্থা ভালো আছে, তাতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে? হ্যাঁ, যদি নির্বাচন হয় আরো ভালো হবে দেশটা। দর্শক, এই মুহূর্তে আমরা যার কথা শুনলাম, উনি এই এলাকারই একজন ভোটার। তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই এলাকার যে নির্বাচনী যে পরিবেশ, সেটা উনি নিজেই বললেন যে খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ আছে, যে পরিবেশে নির্বাচন করা এবং নির্বাচন গ্রহণ করা বা নির্বাচন করা খুব সহনীয় অবস্থানে আছেন। দর্শক, আমরা এখন আবার আরেকজন ভোটারের সাথে কথা বলবো, যিনি এই এলাকার সেই বাসিন্দা। আমরা তার কাছ থেকে নির্বাচনী ভাবনা জানবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান মিঠু। মিঠু ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি একটা এই এলাকায় একটা ভালো দোকান ব্যবসায়ী এবং একজন এই এলাকার নির্বাচনী এলাকায় একজন ভোটার। জি। তা আপনি জানেন যে সামনে ত্রয়োদশ নির্বাচন শুরু হচ্ছে, বা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জি। তো আমরা এই নির্বাচনে আপনার ভাবনা কি? হ্যাঁ, নির্বাচন আসলে এখানে তো অনেক দলে অংশগ্রহণ করবে, বিশেষ করে আমাদের ধানের শীষ থেকে বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করতেছে আমাদের মনোনীত প্রার্থী, মানে কৃষিবিদ হাসান জাবির তুহিন সাহেব, আরও জামাত ইসলামের আছে, অনেকেরই আছে। এখন মোটামুটি এখন পরিস্থিতি অনেকটাই ভালো। এখন ভোটারে অবশ্যই আমরা আশা করি, যেহেতু 5ই আগস্টের বা ইয়ার কারণে অবশ্যই ভালো নির্বাচন হবে, বা সুষ্ঠু অবশ্যই নির্বাচন হবে আশা করি। তা আপনি এখন যে পরিবেশ আছে, সেই পরিবেশে আপনি মনে করেন যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই 100% আমার মনে হয় এবার বাংলাদেশে এমন একটা নির্বাচন হবে, বিগত দিনে কখনো হয় নাই, এবং আমার মনে হয় একদম সুষ্ঠু, একদম ভালোভাবে নির্বাচন হবে, যা আমরা আমার জীবনেও দেখি নাই বা বিগত বাংলাদেশে কখনো হয় নাই। দর্শক, আমরা এই চাটমোহর উপজেলার পাবনা 3 আসনে হরিপুর ইউনিয়নে ঘুরে ঘুরে বিভিন্ন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং নির্বাচন নিয়ে কী ভাবনা আছে
যারা নির্বাচনে ভোট দিবেন ভোটারদের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি। আজ এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়েছি যিনি একজন ভোটার, তার কাছ থেকে জানতে চাইবো যে সে কি ধরনের ভাবনা বা চিন্তা ভাবনা করছেন আগামী নির্বাচনে। জি ভাইজান, আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। আচ্ছা, আমি আগামী ভোটে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু আমার এই ভোটের নিশ্চয়তা চাই। আমার এই ভোটের গণনা ফলাফল যেন সঠিক, আমি যাকে দিলাম তেনাকে আমি যেন পাই, কিন্তু এই নিশ্চয়তা আমি পাচ্ছি না। মানে আপনি বলতে চাচ্ছেন বিগত সময় পাননি, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের সময় বা নির্বাচনের যে ফলাফল হবে সেটা যেন সঠিকভাবে পান। সঠিকভাবে পাই আমি সেই ফলাফল, আমার ভোটটা যেন গণনা আমার প্রার্থীকে আমি পাই, সেটা যেন ঠিক থাকে। তা আপনার এই প্রত্যাশা পূরণ হোক সেটাই আমরা প্রত্যাশা করি, এবং আপনি সুন্দরভাবে এই যে নির্বাচনে আপনার ভোট আপনি নিজে গিয়ে যাকে খুশি, যাকে আপনি যোগ্য মনে করেন তাকে দিবেন। যে চমৎকার ব্যাপার যে আমরা চাই প্রত্যেকের ভোট তার নিজের যে অভিমত প্রকাশ করার একটা মাধ্যম ভোট, সে ভোট যেন যাকে খুশি, যাকে যোগ্য মনে করেন সে ভোটার যেন তাকিয়ে দেন। চলুন দর্শক, আমরা আবার আর অন্য কোনো জায়গায়, অন্য কোনো গ্রামে, আমরা এই চাটমোহর উপজেলা অথবা এই পাবনা 3 আসনের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে নির্বাচনী ভাবনা প্রকাশ করব। চলুন দর্শক, আমরা আজকে পাবনা জেলার পাবনা 3 আসনের যে নির্বাচন এখন যে অবস্থান তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা এখানকার বিএনপির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি 4 বারের নির্বাচন করেছেন এবং 2 বারে সে নির্বাচনে এমপিও হয়েছিলেন, এবং এই এলাকার বিভিন্নভাবে উন্নয়নের সাক্ষী হিসাবে তিনি আছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও নির্বাচন করেছেন, বেগম খালেদা জিয়ার আমলেও নির্বাচন করেছেন, ইভেন 2018-তেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তা আমরা জানি যে একটা মানুষ সে কতটুকু রাজনীতিবিদ হলে সে এরকম 5 বার বা 4 বার একেবারে প্রথম থেকে বিএনপির জন্মলগ্ন থেকেই সে এলাকার রাজনীতি করে আসছেন, এবং তার কাছ থেকে আমরা আজকে বিভিন্ন ধরনের এই এলাকার তার যে অবদান বা তার যে কার্যক্রম সে সম্পর্কে আমরা জানবো এবং তার কাছ থেকে শুনবো সে কী ধরনের ভূমিকা রেখেছিলেন বিগত সময়ে এবং আগামী নির্বাচনে তার ভাবনা কি, এই ভাবনাটা তার কাছ থেকে আমরা শুনবো। চলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মঙ্গলবত, আপনাদের দোয়া। আপনি এখন এই মুহূর্তে যে সামনে নির্বাচন আসতেছে, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কেমন নির্বাচন দেখতে চান? আমি যা দেখতে চাই সে ধারণা নিয়েই আমি আছি যে সেটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হবে জন্যই আমার এই আশা নিয়ে আমি একটা পদক্ষেপ নিয়েছি, যাতে কম টাকায় কম পয়সায় আমাদের মতো লোকেদের স্বচ্ছ নির্বাচন হয়। আপনি কি মনে করেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সামনে নির্বাচনে ভোট দিবে? আমি মনে করি যদি এই মামলা যেগুলি হচ্ছে প্রথম থেকে যদি সরকার, নির্বাচন কমিশন যদি আপনার প্রতপ্রতভাবে জনগণের সঙ্গে তাদের সুবিধা দেখে, যেমন এগুলি থানার মধ্যে অনেক মামলা হবে, অনেক দলের মধ্যে দৌড়াদৌড়ি হবে, অযথা অন্য দল তাদের মুনাফা নেওয়ার চেষ্টা করবে, এইগুলি নির্বাচন কমিশনার রুখে দাঁড়াবে এবং তাদের ইনপুটস যত আছে, যত শাখা প্রশাখা আছে আইন রক্ষাকারী, তাদেরকে তারা প্রয়োগ করবে। এমন করে যদি রাখে তাহলে সুন্দর মাঠ হবে এবং সুন্দর নির্বাচনী ব্যবস্থার প্রসারতা ঘটবে। আপনি তো এই এলাকার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি থেকে বহুবার নির্বাচিত হয়েছেন বা নির্বাচন করেছেন, তো সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যদি আপনাকে দল থেকে নমিনেশন না দেয় তাহলে আপনার চিন্তা ভাবনা কি? আপনার সুন্দর প্রশ্ন করেছেন। একটা প্রশ্নের মধ্যে মনে হয় সব কথা অন্তর্নিহিত রয়েছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সঙ্গে এমপি ছিলাম, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গেও আমি এমপি ছিলাম, এবং 18 সালে তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে আমাকে মনোনয়ন দেওয়া হয়, এবং আমি এই উত্তরবঙ্গের মধ্যে কয়েকটা জেলার মধ্যে আমি ভোট বেশি পাই। পার্শ্ববর্তী কুষ্টিয়া, পার্শ্ববর্তী সিরাজগঞ্জ, পার্শ্ববর্তী নাটোর জেলা সহ পাবনা জেলা থেকে আমি বেশি ভোট অর্জন করি।
জিয়া রহমান থেকে বর্তমান পর্যন্ত তারেক রহমানের যে এই প্রেক্ষাপট এই পর্যন্ত আপনি কি কোনো পরিবর্তন দেখতে পান রাজনীতির? রাজনৈতিক পক্ষপাতে আমার দলের আলোচনা করা আমার সাজে, কিন্তু সমালোচনা করা আমার সাজে না। কিন্তু আপনি যা বলছেন তাতে আমার কিছু সমালোচনা করতে হবে। আমি লজ্জা ভীরু সংকুচিতভাবে আমি আপনার কাছে মানে বলতে চাই যে আগের রাজনীতির মতো এখনকার রাজনীতি নেই 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 নেই। আরে কমিটি নিয়ে কি ঝামেলা! এই পর্যন্ত আমি 6 বছর আমাদের এখানে কমিটি নেই। আপনাকে বলবো দলের নেতৃত্বের অনেক বিভাজন, আর দলের মানে যিনি প্রধান তাকেও আমাদের মহান নেতা আল্লাহ তার রহমত দিন, তিনি দলকে সাজান, তিনি দেশের সর্বাধিনায়ক হোক। এটা আমার সর্বান্ত করে আল্লাহর কাছে আমার ইচ্ছা যে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন। দর্শক, আমরা এখন কথা বলবো নির্বাচনী ভাবনার পাবনা 3 আসনের একজন ভোটারের সাথে। তিনি এইবার ভোট দিবেন, কিন্তু তার এই ভোট দেওয়ার প্রেক্ষাপটে তার যে নির্বাচনী মনোভাব, সেই মনোভাব তার কাছ থেকে আমরা জানতে চাইবো। চলো, জি আপনার নাম? ধন্যবাদ। আমার নাম ইঞ্জিনিয়ার মাহবুব জাহান সৈকত। আমার বাসা চাটমোর মথুরাপুর ইউনিয়নে। পাবনা 70, পাবনা 3, চাটমোর ভাঙ্গুরা ফরিদপুর, এখানে অনেক ভোট বিএনপি পন্থী এলাকা। এখানে তার ভিতর চাটমোর ভাঙ্গুরা ফরিদপুর 3টা থানা, চাটমোর থানা, ভাঙ্গুরা থানা, ফরিদপুর থানার চেয়ে চাটমোর থানা ভোট 30,000 বেশি। সামনে নির্বাচনে এখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রথমত কথা, উনি এখানকার স্থানীয় না, বহিরাগত। চাটমোর ভাঙ্গুরা ফরিদপুরের মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকল ধর্মের লোক এখানে বসবাস করে। চাটমোর ভাঙ্গুরা ফরিদপুর মানুষের পানের দাবি, সাধারণ জনগণের দাবি চাটমোর ভাঙ্গুরা ফরিদপুর থেকে একটা স্থানীয় প্রার্থী। আর যদি আমাদের দেশনায়ক তারেক রহমান মহোদয় যদি এতে এই ধানের শীষের প্রার্থী পরিবর্তন না করে, তাহলে আমারে এখন তো আর ফেসিবাদ আওয়ামী লীগ এখানে নির্বাচন আসবে না। এই আসন থেকে বাংলাদেশ থেকে কোথা থেকেও নির্বাচন করবে না। সেই ক্ষেত্রে একটা বৃহত্তম দল আসে জামাত ইসলামী। যদি চাটমোর থেকে, এই চাটমোর ভাঙ্গুরা ফরিদপুর থেকে, এই পাবনা 3 থেকে কৃষিবিদ হাসান জাফির মনোনয়ন যদি এরকমভাবেই বহাল রাখে, তাহলে এই পাবনা 3-এর জামাত বিপুল ভোটে এমপি হবে। তাই আমরা পাবনা 3 সাধারণ জনগণ, সকল ধর্মবর্ণ, বিশেষ করে সবার কাছে আমরা বিশেষ করে তারেক রহমানের কাছে অনুরোধ করছি, আর সেন্ট্রালের নেতাদের কাছে অনুরোধ করছি, এই মনোনয়নটা চেঞ্জ করে পাবনা 3-এর চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর 3 থানার যে যোগ্য ব্যক্তি, এখানে যোগ্য ব্যক্তি বলতে 2 বারের সংসদ সদস্য KM আনারুল ইসলাম, 2 বারের উপজেলা চেয়ারম্যান, চাটমোর উপজেলা বিএনপির আহ্বায়ক, পাবনা জেলা বিএনপির সহসভাপতি, তিনি সেন্ট্রাল কমিটির মেম্বার। আমার বোধ হয় পাবনা 3-এর মাটি ও মানুষের নেতা তিনি। সকল পাবনা, চাটমোর, ভাঙ্গুরা, ফরিদপুর সকল জায়গায় তার পদচারণ আছে। এমন কোনো স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা নাই যে তার ছোঁয়া নাই। তাই চাটমোর, ভাঙ্গুরা, ফরিদপুরের মানুষের দাবি যে KM আনারুল ইসলাম সাহেবকে মনোনয়ন দেয়া হোক। দর্শক, আমরা এই মুহূর্তে আছি পাবনা 3 আসনের এবারের নির্বাচনী ভাবনার যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা পেয়েছি এখানকারই একজন ত্যাগী বিএনপি প্রার্থী বা বিএনপির নমিনেশন প্রত্যাশী একজন সাবেক এবং বর্তমান নেতা, যিনি এই এলাকার বিভিন্নভাবে জনগণের সাথে মিশে আছেন। আমাদের এই নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আমরা আজকে তার কাছ থেকে জানবো যে এখানকার প্রেক্ষাপটে কী ধরনের মানুষ নির্বাচনী অবস্থানে আছেন এবং তারা কি কি প্রত্যাশা করেন। সেক্ষেত্রে আপনার মতামত কি, আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসানুল ইসলাম হীরা, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক, চাটমোর উপজেলা বিএনপি। আসলে নির্বাচনী ভাবনা বলতে যেটা আসবে সেটা এখানকার অবস্থান, ভাবনাটা, নির্বাচনী ভাবনাটা তৃণমূলের ভোটার কর্মীদের টোটালটাই ভিন্ন। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে কৃষক দলের সভাপতিকে এখানে পাঠিয়েছেন নির্বাচনের জন্য প্রাথমিক মনোনয়ন দিয়ে।
কিন্তু এখানকার সাধারণ মানুষ, আপনারা পথে প্রান্তরে ঘুরে দেখেন, সাধারণ মানুষ মেনে নিচ্ছে না বা মেনে নেয়নি। সেটা হচ্ছে কারণেই ওনার এখানকার স্থানীয় না, বহিরাগত হিসাবে এখানে ট্রিট করা হচ্ছে, এবং এই কারণেই ধানের শীষের পক্ষে কোনো ভোট দিতে পারছে না। আমরা এখন পর্যন্ত খুব প্রেশারে আছি, মানসিকভাবে চাপে আছি। সেটা হচ্ছে যে এলাকার সাধারণ মানুষ, সাধারণ জনগণ চায় এলাকার লোকাল সন্তানকে নির্বাচন এমপি হিসাবে দেখতে চায়, নির্বাচন করাতে চায়। একই কারণে আমরা যে বর্তমান যে চাপে আছি সেটা হচ্ছে যেমন হতে পারে, আমাকে অনেকবারই আমার বাসায় অনেক লোকজন অ্যাটাক করার চেষ্টা করেছে যে আপনি মাঠে আসেন, মাঠে থাকেন। তা আমরা মাঠে আসি। আর শেষ পর্যায়ে যদি এরকম দাঁড়ায় যে আমার মানসিক অবস্থা, আমরা মানসিকভাবেই টোটালি খুব উদ্গ্রীব, যদি ওনাকে এখান থেকে টান না দেয় তাহলে আমাদের জন্য খুব কষ্টদায়ক হবে, পীড়াদায়ক হবে। কারণ এখানকার মানুষ, পাবনা 3-এর মানুষ, সাধারণ মানুষ, বিএনপির সাধারণ কর্মী, সাধারণ ভোটার চান, ওই যে আমি আগে বললাম যে এখানকার তৃণমূলের নেতাকেই চায়, বিধায়ী আমাদের বাধ্য করতেছে নির্বাচনমুখী করার জন্য। এখন এই শেষ পর্যায়ে যায় কী হবে আমি এখনো কিছু বুঝতে পারছি না। দর্শক, আজ আমরা পাবনা জেলার পাবনা 3 আসনের নির্বাচনে বিভিন্ন যারা নির্বাচনে প্রার্থী হতে চান তাদের সাক্ষাৎকার নিলাম। এবার নির্বাচনে নিয়ে তাদের কি ভাবনা এবং যারা ভোট দিতে চায় তাদের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নির্বাচনী এলাকায় এই নির্বাচনী ভাবনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্বাচনী ভাবনার সাথেই থাকুন। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।